আমার এই ফেসবুক পেজের মধ্যে ৯২৬ জন ফলোয়ার আছে। আমার এই ফেসবুক পেজের মধ্যে যখন ৭৮০ জন ফলোয়ার ছিল, তখন আমি এখানে মনিটাইজেশন পেয়েছি। দেখতে পাচ্ছেন আপনি বর্তমানে আমার এই ফেসবুক পেজটির মধ্যে কনটেন্ট মনিটাইজেশন যে অপশনটা রয়েছে, সেখানে এখানে ডলার শো করতেছে। তার মানে আমার এই ফেসবুক পেজের মধ্যে আমি মনিটাইজেশন পেয়েছি। ফেসবুক পেজে দ্রুত মনিটাইজেশন পেতে চাইলে আপনাকে সঠিকভাবে রিলস আপলোড করতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক যে পেজ কিংবা প্রোফাইল রয়েছে সেখানে প্রবেশ করবেন। এখানে যখন আপনি নিউজ ফিডে আসবেন, এখানে ক্রিয়েট রিল নামে একটা অপশন রয়েছে। অনেকেই আমরা ক্রিয়েট রিল এই অপশনের মধ্যে ক্লিক করে আমরা রিলস ভিডিও আপলোড করি, কিন্তু এই ভুলটা করা যাবে না। আপনি সরাসরি উপর থেকে প্লাস যে আইকনটা রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর সরাসরি রিলস যে অপশনটা রয়েছে, রিলস অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে সরাসরি একটি রিলস ভিডিও আপলোড করবেন। রিলস ভিডিও যখন আপলোড করবেন, এখানে প্রচুর পরিমাণে অপশন রয়েছে। সেখান থেকে আপনি উপর থেকে লোকেশন যদি আপনি সেট করতে চান, আপনি লোকেশনটা সেট করে দিতে পারেন। আপনি যে থানার মধ্যে অথবা যে জেলার মধ্যে রয়েছেন, সে জেলার নামটি অর্থাৎ সে লোকেশনটা আপনি এখানে সেট করে দিবেন। এরপর অপশন হচ্ছে অ্যাড টু প্লেলিস্ট। আপনি যে ভিডিওটি আপলোড করতেছেন সেটি যে ক্যাটাগরির, সে ক্যাটাগরির একটি প্লেলিস্ট তৈরি করে ভিডিওটি সে প্লেলিস্টের মধ্যে আপনি আপলোড করে রাখবেন, অ্যাড করে রাখবেন। তো এখানে অ্যাড টু প্লেলিস্ট যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলে এখানে অটোমেটিক আগে থেকে যদি আপনি প্লেলিস্ট অ্যাড করা থাকে, ক্রিয়েট করা থাকে, সেগুলো শো করবেন। না হয় আপনি উপর থেকে যে প্লাস আইকন রয়েছে সেখানেও ক্লিক করে একটা নাম দিয়ে আপনি প্লেলিস্ট তৈরি করতে পারবেন। এরপর ভিডিওটি সে প্লেলিস্টের মধ্যে অ্যাড করে রাখবেন। শেয়ার টু গ্রুপ। আপনি যদি বেশি বেশি এঙ্গেজমেন্ট অথবা ভিউজ পেতে চান, আপনার পেজের রিচ বাড়াতে চান কিংবা প্রোফাইলের রিচ বাড়াতে চান, তাহলে আপনি প্রোফাইল দিয়ে একটি ফেসবুক গ্রুপ খুলে রাখবেন এবং সে গ্রুপের মধ্যে প্রতিটি ভিডিও আপনি আপলোড করতে থাকবেন। এরপর ট্যাগ পিপল। আপনি যদি বেশি রিচ পেতে চান তাহলে আপনি অবশ্যই এখানে ট্যাগ করে দিতে পারেন। আপনি ট্যাগ পিপলের মধ্যে ক্লিক করলে কিছু পার্সন শো করবে, কিছু আইডি শো করবে, তাদের সবাইকে আপনি ট্যাগ দিয়ে রাখতে পারেন, তাহলে বেশি বেশি আপনি রিচ পেতে পারেন। এরপর এবি টেস্ট যেটা রয়েছে সেটি বাদ দিবেন। এরপর হচ্ছে একটু নিচে যাবেন, যদি কোনো ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ থাকে তাহলে ব্র্যান্ড পার্টনারশিপ করে রাখবেন। তারপর হু ক্যান সি দিস এই অপশনের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, অবশ্যই ভিডিওটি আপলোড করার সময় পাবলিক করে রাখবেন। এরপর রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশন সেটি হচ্ছে ইনভাইট কোলাবোরেটর। অর্থাৎ আপনি যখন কারোর সাথে কোলাবোরেট করবেন, তখন সেটি যদি বড় পেজ কিংবা বড় প্রোফাইল হয়, তার যতগুলা ফলোয়ার রয়েছে সবাই আপনার ভিডিওটি দেখতে পাবেন। তো এমন কারোর সাথে আপনি কোলাবোরেট করবেন যার প্রোফাইলের মধ্যে, যার পেজের মধ্যে হিজ পরিমাণের ফলোয়ার রয়েছে। এখানে সার্চ বক্সে এসে সে পেজ কিংবা প্রোফাইলের নাম যখন আপনি সার্চ করবেন, এখানে চলে আসবে। সরাসরি তার নামটি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে যখন আপনি ডানে ক্লিক করবেন, ইনভাইট কোলাবোরেটর অপশনের মধ্যে সেই পেজ কিংবা প্রোফাইলটি চলে আসবে। এখন যখন আপনি ভিডিও কিংবা রিলসটি আপলোড করবেন, ওই পেজের মধ্যে যতগুলো ফলোয়ার রয়েছে তাদের সবার কাছে আপনার ভিডিওটি অথবা রিলসটি পৌঁছে যাবে। তখন দ্রুত আপনার পেজের ফলোয়ার বাড়বে, দ্রুত আপনার ভিডিওটির ভিউজ কিংবা শেয়ার বেড়ে যাবে। এরপর একদম শেষে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড টপিকস। আপনি যে ভিডিও কিংবা রিলসটা আপলোড করতেছেন সেটি কোন টপিক্সের উপর আপনি আপলোড করতেছেন। যদি আপনার টেকনোলজি হয়, আপনি এনভায়রনমেন্ট সায়েন্স এবং কনজিউমার টেক এই দুটি অপশন সিলেক্ট করতে পারেন। যদি কোনো ফেসিয়াল কিংবা বিউটি টিপস হয় তাহলে আপনি এখানে মনে করেন যে বিউটি আছে, এরপর হচ্ছে যে ফিটনেস টিপস রয়েছে, এগুলো সিলেক্ট করতে পারেন। যদি রান্নার কোনো ভিডিও হয় তাহলে আপনি বেকিং রেসিপি, এরপর হচ্ছে রেসিপি, এই অপশনগুলো সিলেক্ট করতে পারেন। যদি কোনো ডান্সার কিংবা সিঙ্গার হয় তাহলে মিউজিক ভিডিও, কমেডি, ডান্স এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে প্রতিটি ভিডিও কিংবা রিলসের প্রতিটি ক্যাটাগরির জন্য এখানে আলাদা আলাদা টপিকসগুলো রয়েছে। আপনি ভিডিও যখন আপলোড করবেন, রিলস যখন আপলোড করবেন, অবশ্যই এখান থেকে কোন টপিক্সের উপর ভিডিওটি তৈরি করা হয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমারটা ট্যাগ ভিডিও, আমি কনজিউমার টেক এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই দুটি অপশন সিলেক্ট করে দিলাম। বাস, এখন এখানে যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন সিলেক্ট করা হয়ে গেছে। আপনি যখন রিলস কিংবা ভিডিও আপলোড করবেন, অবশ্যই আপনাকে এই অপশনগুলো, আমি যে অপশনগুলো দেখিয়েছি প্রত্যেকটা অপশন কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটা অপশন সঠিকভাবে পূরণ করার পরেই আপনাকে এই ভিডিওটা আপলোড করতে হবে। তাহলে সঠিক নিয়মে আপলোড করার কারণে ফেসবুক আপনাকে একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ধরে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটিকে দ্রুত মনিটাইজ করার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, যা ফেসবুকে নিয়মিত
রিলস কিংবা ভিডিও আপলোড করেন, তাহলে তারা এই নিয়মে ভিডিও কিংবা রিলস আপলোড করার চেষ্টা করবেন। আজকে এইটুকু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।